يا أيها الإنسان ما غرك بربك الكريم হে মানুষ, হে দুনিয়ার বুকের মানুষ, চাই যুবক হও, চাই বৃদ্ধ হও, চাই পুরুষ হও, চাই নারী হও, চাই বৃদ্ধা মা হও, সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমাকে আমি আল্লাহ দয়াময় রব থেকে তোমাকে ফিরিয়ে রাখলো? কোন জিনিসটা তোমাকে আমি আল্লাহর দয়া থেকে তোমাকে ফিরিয়ে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক, এমন রব থেকে তোমরা ফিরে থাকলে যে রব তোমাদেরকে অনেক সুন্দর করে সুঠাম দেহের মালিক বানাইয়া সুবিন্যস্ত করিয়া তোমাদেরকে সৃষ্টি করেছে, এমন দয়াময় রব থেকে তোমাদেরকে কিসে ফিরিয়ে রাখলো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে অভিযোগের সুরে ডাকিয়া বলে, হে মানুষ, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, এমন আল্লাহর থেকে তোমাকে কিসে ফিরে রাখলো? এটা হলো এই আয়াতের সরল তরজমা। এখন একটু আসি, একটু তাফসীরের ভিতরে আসি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ দয়া থেকে তোমাকে ফিরিয়ে রাখলো? অনেক যুবক ভাইকে দেখা যায় সকাল ৯টা যখন বাজে সুন্দর পোশাক পরিধান করে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে একই রাস্তা দিয়ে যায়, আবার বিকেলে একই রাস্তা দিয়ে ফিরে আসে। ওই যুবক ভাইকে যদি ডাকে বলা হয়, ও যুবক ভাই, তোমাকে তো আগে এই রাস্তায় দেখা যাইতো না, তোমাকে লক্ষ্য করলে দেখা যায় তুমি সকাল ৯টার দিকে একই পোশাক পরিধান করে এই রাস্তা দিয়ে যাও, আবার বিকাল ৪টার দিকে তুমি এই রাস্তা দিয়ে আবার চলে আসো। তোমার মধ্যে এত পরিবর্তন কেমনে হলো? তুমি তো এমন পোশাক পরে এই রাস্তা দিয়ে তুমি প্রত্যেক দিন যাইতা না, এখন তুমি প্রত্যেক দিন একই টাইমে সুন্দর পোশাক পরিধান করে তুমি ৯টার দিকে যাও, আবার ৪টার দিকে ফিরে আসো। যুবক ভাই ডাকিয়ে বলবে, হে মানুষ, তোমরা কি জানো না আমি আগে এই রাস্তা দিয়ে যাইতাম না, কিন্তু ৯টা বাজলে একই পোশাক পরিধান করে আমি ৯টার দিকে এই রাস্তা দিয়ে যাই, আবার ৪টার দিকে এই রাস্তা দিয়ে ফিরে আসি। বলে কেন যাই? বলে আমার মাথায় রাখার মতো কোনো ঠাঁই ছিল না, আমার থাকার মতো কোনো ঘর ছিল না, আমার চলার মতো কোনো অর্থ ছিল না। অমুক ব্যক্তি তার অফিসে আমাকে চাকরি দিয়েছে, মাথা গোজানোর জন্য ঠাঁই দিয়েছে, মাসিক আমাকে অর্থ দেয়,
তার ওই অফিস আদালতের সিস্টেম হলো সকাল 9টার দিকে ঘর থেকে বের হয়ে অফিসে যাইতে হবে, 4টা বিকেল 4টার দিকে ছুটি হবে, আবার চলে আসতে হবে। আবার ওই অফিস আদালতের যে পোশাক, নির্দিষ্ট যে পোশাক, এই পোশাক পরিধান করে যাইতে হবে। আরে আমার মাথা রাখার ঠাঁই ছিল না। যেই লোকটা আমাকে মাথা গোজানোর ঠাঁই দিল, যেই লোকটা আমাকে অর্থ ব্যয় করার জন্য টাকা পয়সা দিল, প্রয়োজন মেটানোর জন্য অর্থ দিল, ওই লোকের ওই অফিসের নিয়ম হলো 9টার দিকে যাবা, 4টার দিকে আসবা। আবার যেই প্ল্যাটফর্ম, যেই পোশাকটা নির্দিষ্ট আছে এই পোশাকটাই পরে আসবা। তাই আমি প্রত্যেক দিন সকালে 9টার দিকে সুন্দর পোশাক পরে বের হই, আবার 4টার দিকে এই রাস্তা দিয়ে চলে আসি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকিয়া বুঝায়, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কিসে তোকে আমি আল্লাহ দয়াময় রব থেকে ফিরাইলো? আরে তোকে মাথা গোজানোর জন্য, মাথা রাখার জন্য, ঘরে বসবাস করার জন্য ঘর দিল, প্রয়োজনটা মেটানোর জন্য অর্থ দিল। আজকে তার জন্য, তার অফিসের নিয়ম অনুযায়ী তুমি যদি 9টার দিকে ঘর থেকে বের হও, আবার 4টার দিকে ঘরে ফিরো, আবার এই অফিস আদালতের যেই প্ল্যাটফর্ম, যেই লিবাস, এই লিবাসটা পরে তুমি যাও। আরে যেই আল্লাহ তোমাকে মাথাটাই দিল, ও তো তোমাকে থাকার মতো জায়গা দিয়েছে। আর যেই আল্লাহ তোমাকে মাথা, স্বয়ং মাথাটা দিল, আর যেই বুদ্ধির দ্বারা তুমি চাকরির কাজ কর্ম করতেছো, যেই হাত দ্বারা তুমি লিখতেছো, বলে তার কথা মানার জন্য তুমি যদি 9টার দিকে যাও, 4টার দিকে ফিরো, তুমি যদি সুন্দর একই লিবাস পোশাক পরিধান করে তুমি যাও আবার আসো, যেই মাওলা, যেই রব তোমাকে হাতটা দিল, যেই মাওলা তোমাকে ফিকির করার মতো ব্রেনটা দিল, এই মাওলার কথা মানতে হবে কিনা ভাই বলেন? আল্লাহ তাআলা এই জন্যই ডাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা অভিযোগের সুরে আমাকে আপনাকে ডাকিয়ে বলে, আরে কিসে তোকে ধোঁকা দেয়? কোন জিনিসটা আমি আল্লাহ দয়াময় রব থেকে তোকে ফিরিয়ে রাখে? তুই একটু চিন্তা করে দেখ। আল্লাযী খলাকাকা, এত সুন্দর করে সুঠাম করে, এত সুন্দর সুবিন্যস্ত করে আমি আল্লাহ তোকে বানাইলাম, ওই আল্লাহ থেকে বিমুখ তুই কেন হলি? আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাকে আপনাকে ডাক দিয়েছে, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো ডাকে ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা এই জায়গায় ইনসান শব্দ ব্যবহার করলেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করলেন। আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? অন্য জায়গায় ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার দলের লোকেরা। ও ভাই, কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা সম্পর্কের ডাক দিলেন, নিসবতের ডাক দিলেন। বলে নিসবতের ডাক দেওয়ার মধ্যে মহাব্বত থাকে, দরদ থাকে। যেমন একটা বাবা আর সন্তান, তাদের মধ্যে নিসবত সম্পর্ক হলো পিতামাতার সম্পর্ক, তার সম্পর্ক হলো সন্তান আর পিতার সম্পর্ক, রক্তের কালেকশন রয়েছে। যার কারণে বাবা সন্তানকে অনেক সময় ডাকে, ও কলিজার টুকরা, আব্বা একটু এদিকে আসো, ও কলিজার টুকরা বাবা তুমি একটু এইদিকে আসো। ও ভাই, ওই সন্তানের নাম কি কলিজার টুকরা? না 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 না, সন্তানের নাম হলো আব্দুল খালেক।
কিন্তু আব্দুল খালেক বলে ডাকে না, নিজবতের ডাক দেয়, রক্তের কালেকশন, আমার সন্তান। বলে ও কলিজার টুকরা বাবা, একটু এইদিকে আসো। তাহলে বোঝা যায় নিজের মেয়েকে ডাক দেয়, ও কলিজার টুকরা মা, একটু এদিকে আসো। তাহলে বোঝা গেল সম্পর্কের ডাক, এই ডাকের মধ্যে মহাব্বত রয়েছে। আর নাম ধরে ডাক দেওয়ার সম্পর্ক নাই। রাস্তা দিয়ে এক ব্যক্তি যায়, ডাক দেয় আব্দুল খালেক, এ আব্দুর রহিম এদিকে আসো। বলে এই ডাকের মধ্যে দরদ নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। বলে কেন? বলে রক্তের কালেকশন এই ব্যক্তির মধ্যে, তার মধ্যে নাই। নিজবতের সম্পর্ক হলে এই ডাকের মধ্যে মহাব্বত থাকে। ও যুবক ভাই, তোমরা যারা হয়তো ঘরে বসে, হয়তো রাস্তায়, হয়তো তোমরা আমার আওয়াজটা, আমার কথাগুলো তুমি শুনতেছ, যুবক ভাই, ও যুবক ভাই, আমাকে তোমাকে আল্লাহ দরদের সাথে ডাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার দলের লোকেরা, তোমার সাথে আমার সম্পর্ক, আমি আল্লাহ মালিক, তোমরা আমার চাকর। মালিক আর চাকরের সম্পর্ক। আমার সাথে তোমাদের সম্পর্ক হলো, আমাকে দেখো নাই, তারপরে তোমরা আমাকে আল্লাহ বলে মানো। তোমার সাথে আমার ঈমানের সম্পর্ক। তাই সম্পর্কের নাম নিয়ে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা। মহাব্বতের সুরে ডাকে, হে ঈমানদারেরা। ও যুবক ভাই, তোমাদের জন্য একটা কথা বলি, একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে শোনো। কারণ বর্তমানে যুবক ভাইয়েরা, অধিকাংশ যুবক ভাই নেশায় আসক্ত। কখনো মদ খায়, কখনো গাঁজা খায়, কখনো ইয়াবা খায়, কখনো বাবা খায়, কখনো ট্যাপেন্টা খায়, কখনো ফেন্সিডেল খায়, কখনো হিরোইন খায়। ও যুবক ভাই, তোমাদেরকে আল্লাহ তাআলা ডাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার দলের লোকেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নিশ্চয় মদ, নিশা, জুয়া, মূর্তির বেধি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য গণক বিদ্যা বিশ্বাস করা, রিজসুন, এগুলো হলো ঘৃণিত কাজ, এগুলো হলো অপছন্দনীয় কাজ, মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ও বাবা, নিশা করা, মদ খাওয়া কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা, এটা কার কাজ? শয়তানের কাজ। মূর্তি পূজা করা, এটা কার কাজ? শয়তানের কাজ। ভাগ্য গণনা করা, গণক বিদ্যা বিশ্বাস করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা দরদের সাথে ডাকিয়া বলে, ফাজতানিবু, হে ঈমানদারেরা, এই চারটি কাজ, শয়তানি কাজ থেকে তোমরা বিরত থাকো। বলে যদি থাকি কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাপেন্টা খায়, গাঁজা খায়, যারা নিশায় আসক্ত, যারা জুয়া খেলে, যারা মূর্তি পূজা করে, যারা গণনা বিশ্বাস করে, ভাগ্য গণনা বিশ্বাস করে, বলে যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে না, তারা কি? তারা সফল না, তারা বিফল, তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। ও বাবা, যেই গ্রামের মধ্যে যেই যুবক ছেলেটা নেশা করে,
আমার আপনার চোখের সামনে দেখা যায়, সে কখনো সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা তাই ডাকিয়া বলে, হে যুবকরা, হে ঈমানদার আমার বান্দারা, তুমি মদ পান করো না, তুমি নেশা করো না, তুমি জুয়া খেলো না, তুমি আইপিএল খেলো না, তুমি মূর্তি পূজা করো না, তুমি ভাগ্য গণনা এটাকে বিশ্বাস তুমি করো না। যদি তুমি না করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, এই চারটা কাজ শয়তানি কাজ। শয়তান তোমাদের দ্বারা চারটা কাজ করানোর মাধ্যমে কি চায়? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ তাআলা বলেন, আরে শয়তান এই চারটা কাজ করানোর মাধ্যমে তিনটা কাজ তোমাদের দ্বারা করাইতে চায়। নাম্বার 1, মদ পান নেশা করানোর মাধ্যমে, জুয়া খেলানোর মাধ্যমে তোমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, শয়তান চায় এই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাক। যারা মদ খায়, বন্ধুর সাথে আর সম্পর্ক থাকে না, বন্ধু তাকে আর দেখতে পারে না, ভাইকে আর দেখতে পারে না নেশা করার কারণে। যারা নেশা করে, গ্রামের যারা ভদ্র ছেলে, ওই নেশাখোরকে কিন্তু পছন্দ করে না। ও বাবা, করে পছন্দ করে? নেশাখোরকে কিন্তু পছন্দ করে না। যারা নেশা করে, আল্লাহ তাআলা বলেন, যারা নেশা করলো, শয়তান এই নেশার মাধ্যমে পরস্পর যে মহাব্বতটা ছিল, এই মহাব্বতটা বিচ্ছেদ করে দেয়, পরস্পর শত্রুতা পোষণ করিয়ে দেয় শয়তান। দ্বিতীয় নাম্বার, তারা ইচ্ছা করে ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তাকে গাফিল বানিয়ে দেয়, তাকে বিরত রাখে। ওয়া আনিস সালাহ, তৃতীয় নাম্বার, তাকে নামাজ থেকে বিরত রাখে। যারা নেশা করে নামাজটা পড়ে না, যারা নেশা করে আল্লাহকে স্মরণ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। আরে এত সুন্দর করে বুঝাইলাম, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর করে বুঝাইলাম, এত সুন্দর করে বোঝানোর পরেও তোমরা কি এর থেকে বিরত থাকবা না? বর্তমানে দেখা যায় বাংলাদেশে একটা সংস্থা আছে, যে সংস্থার নাম হলো অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন ড্রাগস। এই সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী আমাদের যুবক ভাইদের মধ্যে থেকে কত সংখ্যক যুবক ভাই এই নেশায় আসক্ত, তার একটা রিপোর্ট আমাদের সামনে দিল। 7.5 মিলিয়ন বাংলাদেশের 75 লক্ষ যুবক ভাই এই নেশায় আসক্ত। ও ভাই, ও যুবক ভাই, তুমি নেশা করতেছো, তুমি নেশা করার কারণে তুমি যে কষ্ট আসে শুধু তা না, যেই বাড়িতে একটা যুবক নেশা করে, যে পরিবারের মধ্যে একটা যুবক এই নেশায় আসক্ত, এই পরিবারের কারো চেহারার মধ্যে কিন্তু হাসি নাই। ও বাবা, ঠিক কিনা ভাই বলেন? কারো চেহারার মধ্যে হাসি নাই। আরে তুমি নেশা করার কারণে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাতে এটা ওইটা চুরি হয়, শুধুমাত্র তোমার কারণে যুবক ভাই। তাই আজকে এই ময়দান থেকে কর জোর করি, হাত জোর করি, ও যুবক ভাই, তুমি কেন নেশা করবা? আল্লাহ তাআলা তোমাকে দরদ করে মোহাব্বতের সাথে ডাকিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ভাই, আল্লাহ তাআলা কিন্তু পারতেন বলতে, হে মদখুর, হে নেশাখুর, এ জুয়াবাজ, বলতে পারতেন, কিন্তু তা না, তা বললেন না। দরদের সুতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার দলের লোকেরা, এই শয়তানি চারটি কাজকে তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ।
আর আমি সূরা ইনফিতরের যে আয়াতটা আপনাদের সাথে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় শব্দ ব্যবহার করলেন ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহাল ইনসান, নামটা ধরে ডাক দিলেন, সম্পর্কের ডাক দিলেন না, সম্পর্কের ডাক দিলেন না। এর অর্থ কি? এ বুঝাইলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অভিযোগ সুরে বলতেছেন, হে মানুষ, দরদ নাই, ডাকের মধ্যে দরদ নাই। হে মানুষ, কোন জিনিসটা তোকে আমি আল্লাহ দয়াময় রব থেকে তোকে ফিরাইলো? কোন জিনিসটা? বলে আমি আল্লাহ দয়াময়, রব্বিকাল কারীম, এমন রব যেই রবের মধ্যে দয়া আছে, মায়া আছে। আরে কেমন দয়া আছে, মায়া আছে? আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে, ইমানদারকে ভালোবাসে তাই না, যে বেঈমান মুশরিক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তার জিহ্বার দিকে, ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। আমার এই বান্দা কখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? আমার এই বান্দা কখন বলবে মাওলা তুমি তো এক, তুমি ছাড়া উপাস্যর কোনো মাবুদ নাই মাওলা? আমার বান্দা যখন মুখ দিয়ে, মুশরিক বান্দা যখন মুখ দিয়ে বের করবে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে, কোন জিনিসটা দয়াময় রব থেকে তোকে ফিরাইলো? বলে কেমন দয়াময় রব? আরে আল্লাহ আমাকে, আপনাকে, ইমানদারকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন। শুধু ইমানদারকে না, কাফের মুশরিক তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদের দুই ঠোঁটের দিকে তাকিয়ে থাকেন, জিহ্বার দিকে তাকিয়ে থাকেন। কখন আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, দিল থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে পড়বে, আমি আল্লাহ ওই মুশরিকের উপরে খুশি হয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেমনটা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি অত্যন্ত বুজুর্গ ছিলেন, আমি আপনি সবাই জানি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি এক অগ্নি পূজারী, নাম তার হলো শামউন। শামউনকে ডাকে বলে, শামউন ও অগ্নি পূজারী, তুমি কালেমাটা পড়ো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে অগ্নি পূজারী শামউন, তুমি অন্তর দিয়ে কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামউন ডাকিয়া বলে, ও হাসান বসরি, আমি যদি এই কালেমাটা পড়ে যদি মুসলমান হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাকে বলে, শামউন, আল্লাহ তাআলা তিনটা প্রজেক্ট বানিয়ে রেখেছেন। একটা প্রজেক্ট, এটার নাম হলো দুনিয়া। দ্বিতীয় নাম্বার প্রজেক্ট, তার নাম হলো জান্নাত। তৃতীয় নাম্বার প্রজেক্ট, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা এই তিনটা প্রজেক্ট সুন্দর করে বানাইলেন। দুনিয়া নামক যে প্রজেক্টটা বানিয়ে রেখেছেন, এই দুনিয়া নামক এই প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা সুখ, শান্তি, দুঃখ, কষ্ট সবকিছু দিয়ে রেখেছেন। সুখ, শান্তি, কষ্ট, দুঃখ সবকিছু দিয়ে রেখেছেন, তবে এগুলো হলো ক্ষণস্থায়ী। আর জান্নাত নামক যে প্রজেক্টটা আল্লাহ তাআলা বানাইলেন, ওই প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা শুধু শান্তি আর শান্তি দিয়ে রেখেছেন। যেই শান্তি হলো চিরস্থায়ী, যেই শান্তি যার ভিতরে কষ্টের কোনো লেশ নাই,
তৃতীয় নাম্বারে যে প্রজেক্টটা জাহান্নাম, যে প্রজেক্টটা আল্লাহ তাআলা বানাইছেন, এই প্রজেক্টের ভিতরে আল্লাহ তাআলা শুধু অশান্তি, কষ্ট আর কষ্ট দিয়ে রেখেছেন, যে কষ্টের কোনো শেষ নাই। যেই জাহান্নামের ভিতরে শান্তির কোনো লেশ নাই। আল্লাহ তাআলা তিনটা প্রজেক্ট বানাইছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে শোনায়, শামউন তুমি শোনো, আল্লাহ তাআলা যে তিনটা প্রজেক্ট বানাইলেন, দুনিয়া নামক যে প্রজেক্টটা বানাইলেন, আল্লাহ তাআলা সুখ, শান্তি, দুঃখ, কষ্ট সবকিছু দিয়ে রেখেছেন, তবে এগুলো হলো ক্ষণস্থায়ী। কবি বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কবি বলেন, দুনিয়া এটা এমন জায়গা, এমন প্রজেক্ট, কখনো সুখ কখনো দুঃখ। আপনি ব্যবসা বাণিজ্য করে যখন হিসাব লাগাইলেন, রাত্রিবেলা হিসাব করলেন, হিসাব করে দেখেন আমার 10,000 টাকা লাভ হয়েছে, মুনাফা হয়েছে, আপনি খুশি, টাকাটা পকেটে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আপনার কাছে ফোন গেল, হঠাৎ করে আপনার কাছে ফোন গেল, আরে তোমার যে অমুক গোডাউনটা ছিল, গোডাউনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই ব্যক্তির কষ্ট শুরু হয়ে গেছে, দুঃখ শুরু হয়ে গেছে। ঘরের ভিতরে সুন্দর একটা ফুটফুটা শিশু বাচ্চা জন্ম নিয়েছে, সবার মুখে হাসি খুশি। 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে ওই ঘরের দুঃখিনী মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই ঘরের আবার সবার মুখে শুধু দুঃখ আর কষ্ট। কবি এই কোথায় বললেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে ডাকে বলে, ও শামউন, তুমি যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা এই জান্নাত নামক প্রজেক্টটা তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে, যার ভিতরে শুধু সুখ আর সুখ, কষ্টের কোনো ক্লেশ নাই, কেশ নাই। এমন জান্নাত, এমন প্রজেক্ট তোমাকে দিয়ে দিবে। শামউন কালিমা পড়লেন। শামউন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামউন কালেমাটা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটা কাগজের টুকরা শামউন হাতে নিয়ে হাসান বসরির হাতে দিলেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর বুজুর্গ, ওগো আল্লাহর ওলি, আমি যে এই কালেমা পড়ে মুসলমান হলাম, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবে, তুমি একটু এই কাগজে লিখে দাও। শামউন কাগজটা হাতে নিলেন, 2টা হাদিস কাগজে লিখে দিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেকটা হাদিস লিখে দিলেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। এই 2টা হাদিস কাগজে লিখে দিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি লিখে শামউনের হাতে দিলেন। শামউন হাতে নিয়ে আবার হাসান বসরির হাতে কাগজের টুকরাটা তুলে দেয় আর বলে, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম,
যখন আপনার কানে পৌঁছবে, শামউন আর দুনিয়াতে নাই, শামউন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। আপনার কানে যখন এই শব্দ, এই আওয়াজটা পৌঁছবে, আপনি, আপনার কাছে আমার ওসিয়ত, আপনি আমার কাছে আসবেন, আমাকে গোসল করাইবেন, আমাকে কাফনের কাপড় পরাইবেন, আমাকে খাটনির ওপরে শোয়াইবেন, আমাকে আপনি স্বয়ং কবরের ভিতরে নামাইবেন। কবর যে আমাকে নামানোর পরে যখন আমাকে রেখে আপনি উঠে আসবেন, এই কাগজের টুকরা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে আসবেন। ঘটনাক্রমে শামউন কালেমা পড়ার পরে মারা গেল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার ওসিয়তটা পুরো করলেন। স্বপ্ন যোগে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দেয়। শামউনের সাথে সাক্ষাৎ স্বপ্নে। শামউনকে ডাকে বলে, শামউন, তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে? শামউন বলে, আমাকে যখন কবরস্থ করে তোমরা চলে গেলে, আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে শামউন, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযাল্লাযী বুইযা ফীকুম। তোমার রব কে, তোমার দ্বীন কি, এই ব্যক্তি, এই ব্যক্তিটাকে। আমাকে যখন প্রশ্ন করলেন, আমি আল্লাহর সামনে কাগজটা দাঁড় করিয়া দিলাম, মাওলা, তোমার ওলি, তোমার দোস্ত হাসান বসরি লিখে দিয়েছে যে এই কালেমাটা পড়বে সে জান্নাতি, তাহলে আমি কেন প্রশ্নের জবাব দিব? আল্লাহ তাআলা শামউনকে ডাকিয়ে বলে, শামউন, আমার দোস্ত ঠিক বলেছে, আমার নবীর যে হাদিসটা সত্য, আমি আল্লাহ তোমাকে মাফ করে তোমাকে জান্নাত নামক দৌলত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা কেমন দয়ালু, বিরব্বিকাল কারীম, কেমন দয়ালু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাকিয়ে বলে, মাওলা, ৯৫০ বছর দাওয়াত দিলাম, হাতে গোনা ৮০ থেকে ৮২ জন, অন্য বর্ণনায় আছে ৪০ থেকে ৪২ জন ঈমান নিয়ে আসলো, তোমাকে আল্লাহ বলে মানলো। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন আমি তাদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করে না। ক্বালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, আমি দাওয়াত দিলে তারা ভাগিয়ে যায়, আপনি তাদের ঘর বাড়ি সহ, আপনি ঘর বাড়ি সহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন, মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাদেরকে ধ্বংস করে দেওয়ার সিস্টেম কেমন হবে, আমি আল্লাহ তোমাকে পদ্ধতি বলে দেই। ও নূহ, আনিসনাইল ফুলক, তুমি একটা নৌকা বানাও, বিআইনিনা, আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাকে বলে, মাওলা, আমি যে নৌকা বানাবো এটা কি স্টিল দিয়ে নাকি কাঠ দিয়ে? আল্লাহ তাআলা ডাকে বলে, মিন খাশাব, কাঠ দিয়ে বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা, কাঠ দিয়ে বানাবো, কেমন কাঠ? আল্লাহ তাআলা বলেন, মিন খাশাবিস সাআহ, শাল কাঠ, শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছ তালাশ করা শুরু করলেন, কোথাও শাল কাঠ খুঁজে পায় না। আল্লাহ তাআলাকে বললেন, মাওলা, শাল কাঠ তো খুঁজে পাই না, কি করব? আল্লাহ তাআলা বললেন, নূহ, আমি জিবরাইলের মাধ্যমে শাল গাছের বীজ পাঠিয়ে দিলাম, তুমি লাগাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছ দুনিয়াতে লাগাইলেন, বপন করলেন। ইতিহাস গ্রন্থ রিসার্চ করলে পাওয়া যায়
দুনিয়ার বুকে শাল গাছ শাল কাঠ নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। শাল গাছ লাগাইলেন, যখন গাছটা বড় হয়ে গেল, রিয়াতের মধ্যে পাওয়া যায় 20 বছর পরে গাছটা কাটলেন। আল্লাহ তাআলাকে বললেন, মাওলা আমি যে নৌকা বানাবো আমি তো জানি না কেমনে নৌকা বানাতে হয়। আল্লাহ তাআলা বললেন, ইঞ্জিনিয়ার স্বরূপ, ইঞ্জিনিয়ার হিসেবে আমি জিব্রাইলকে পাঠাইলাম। জিব্রাইলের মাধ্যমে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি ছোট্ট একটা ঘটনা শুরু করেছি। এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, সমাপ্ত টানবো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মাওলা আমি তো নৌকা বানাইতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ইঞ্জিনিয়ার স্বরূপ, ইঞ্জিনিয়ার হিসেবে আমি জিব্রাইলকে পাঠাইলাম। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। জিব্রাইলকে বলে দিলেন নৌকা কেমন হবে। নৌকা প্রশস্ত হবে 80 গজ, নৌকার দৈর্ঘ্য হবে 50 গজ, আর নৌকার সামনে যে উঁচু থাকবে এই উঁচুটা হবে 30 গজ। নৌকা বানাইলেন, বানানো শেষ। আল্লাহ তাআলাকে বললেন, মাওলা নৌকা বানানো হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, কয়তলা বানাইছো? কয় মাওলা কয়তলা বানাবো? জিব্রাইলের মাধ্যমে তুমি জানিয়ে দিয়েছো 3 তলা বানাইতে। 3 তলা বানাইছি। আল্লাহ তাআলা বললেন, প্রথম তলায় হিংস্র প্রাণীগুলোকে তুমি উঠাইবা, দ্বিতীয় তলায় যেগুলো হিংস্র প্রাণী না ওগুলোকে উঠাইবা, তৃতীয় তলায় আমাকে যারা আল্লাহ বলে মানে তাদেরকে উঠাইবা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। এরপর আল্লাহ তাআলাকে বললেন, মাওলা এখন কি করব? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকিয়ে বলে, ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন চূড়ার ভিতর থেকে পানি বের হবে তখন বুঝবা নৌকার উপর ওঠানোর সময় চলে এসেছে। নূহ আলাইহিস সালাম বললেন, মাওলা ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, মাওলা পদ্ধতি কেমন হবে? আমি কিভাবে বুঝবো এটা ছেলে, এটা পুরুষ, এটা মহিলা, এটা নারী? আল্লাহ তাআলা বললেন, নৌকার পাশে যাও। নৌকার পাশে গিয়ে 2টা হাত তুমি ছড়িয়ে দাও। ডান পাশ দিয়ে যে প্রাণীটা উঠবে এটা হলো পুরুষ, বাম পাশ দিয়ে যে প্রাণীটা উঠবে এটা হলো মহিলা। নূহ আলাইহিস সালাম, হুজুর যদি কষ্ট মনে না করে কথা শেষ করে, নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, কেউ সামনে অগ্রসর হয় না। আল্লাহ তাআলাকে বললেন, মাওলা কেউ তো আসে না, কোনো প্রাণী তো আসে না। আল্লাহ তাআলা বললেন, সামনে দেখো। নূহ আলাইহিস সালাম সামনে তাকাইলেন। আউয়ালু মান দাখালাত সাফিনাতা আন-নামলাহ, সর্বপ্রথম নামলা পিঁপড়া আসতে লাগলো। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আর পিঁপড়া তুমি সর্বপ্রথম? বলে, আমাকে কি বলো তুমি? আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আসতে বলছে তাই আসছি। এরপরে আসলেন সাপ। আল্লাহ তাআলাকে ডাকে বলে, নূহ ও মাওলা সাপকে দেখে তো মানুষ ভয় পায়। আমি দোয়া করব। আল্লাহ তাআলা বললেন, আরে সাপের বিষ যতদিন নৌকায় থাকবে আমি আল্লাহ আমার, যতদিন নৌকায় সাপ থাকবে আমি আল্লাহ তার বিষকে হারিয়ে দিব। এরপরে আসলো বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ আসলো। নূহ আলাইহিস সালাম ডাকে বলে, মাওলা সিংহ তো মানুষও ভয় করে, এই সিংহকে অন্যান্য প্রাণীরাও ভয় করে। আল্লাহ তাআলা বললেন, ও নূহ তুমি সিংহের উপরে
হাতটা দাও, মাথায় হাতটা দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথায় হাত রাখলেন, দেখে মাথাটা খুব গরম। আল্লাহ তাআলা ডাকে বলে, ও নূহ, এটা গরম না, এটা হলো আল হুম্মা, এটা হলো জ্বর। জ্বর ইতিহাস গ্রন্থ যাচাই করলে, রিসার্চ করলে জানা যায়, বোঝা যায় দুনিয়ার বুকে সর্বপ্রথম জ্বরটা আসছে ওই সিংহের মাধ্যমে। সিংহকে উঠাইলেন, সর্বশেষ আখিরু মান দাখালাত আস-সাফিনা আল হিমার, সর্বশেষ গাধা উঠার জন্য আসছে। গাধা উঠতেছে, অর্ধেক উঠলেন আর অর্ধেক উঠে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালাকা ইয়া হিমার, আরে গাধা তোর কি হয়েছে, উঠিস না কেন? গাধা বলে, আমার লেজের দিকে তাকিয়ে দেখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেজের দিকে তাকিয়ে দেখে, তাআল্লাকা বিযামবিল হিমার ইবলিস, এই গাধার লেজটা ধরে আছে ইবলিস, শয়তান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে বলে, লিমা তাআল্লাকা বিযামবিল হিমার ইয়া ইবলিস, হে ইবলিস তুমি কেন গাধার লেজটা ধরে আসো? ইবলিস বলে, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কেন ধরে আসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মাওলা, এই ইবলিস যে গাধার লেজ ধরে আছে কেন ধরে আছে? আল্লাহ তাআলা বলেন, আমি ইবলিসের সাথে ওয়াদা দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত আমি তোমার হায়াতটা দিব। আমি যদি এই বন্যায় যদি তাকে মেরে ফেলি, আমার ওয়াদা রক্ষা হয় না। আমি আল্লাহ ওয়াদা রক্ষা করার কারণে গাদার লেজটা ধরে রেখেছি। তাকে বলেছি গাদার লেজটা ধরো, গাদার লেজ ধরে তুমি নৌকায় উঠে যাও। প্লাবন শুরু হয়ে গেল, নৌকায় যারা আছে তারা ব্যতীত সবাই ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ একটা মাটির কলসি বানাও। মাটির কলসি বানাইলেন। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার হাতের লাঠি দ্বারা ভাঙো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙলেন। এরপরে আল্লাহ তাআলা দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ, বসে আছে। আল্লাহ তাআলা ডাকে বলে, নূহ তোমার মনটা খারাপ কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মাওলা, এত যত্ন করে নিজ হাতে বানাইলাম, কুয়াশা যাতে না পড়ে ঢাকিয়ে রাখলাম, বৃষ্টির পানি যেন পড়ে এই কলসিটা নষ্ট না হয় এই কারণে ঘরের ভিতরে রেখে দিলাম। এত সুন্দর করে বানানোর পরে তুমি আমার নিজ হাত দ্বারা কলসিটা ভাঙাইলে, আমার হাতে বানানো আবার নিজ হাতে ভাঙ্গা আমার কষ্ট হয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আরে আল্লাহ কেমন দয়ালু দেখেন। ও নূহ, তুমি যেই পাত্রটা যেই কলসিটা বানাইছো, এই কলসি কি হাঁটতে পারে, কথা বলতে পারে, শাস্তি দিলে দৌড়াতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না। আল্লাহ তাআলা বলেন, ও নূহ, তোমার দোয়ার কারণে আমি আমার বান্দাগুলোকে, যে সমস্ত বান্দা আমার শাস্তি দেখে দৌড়ায় যায়, তোমার দোয়ার কারণে আমি আল্লাহ দয়াময় হওয়ার পরেও আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা ডাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা আমি আল্লাহ দয়াময় রব থেকে তোকে ফিরাইলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোকে সুঠাম করে, যে আল্লাহ তোকে সুনিষ্ট করে অনেক সুন্দর করে বানাইলো, এই আল্লাহ থেকে তোকে কোন জিনিসটা ফিরাইলো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দ্বীনি বুঝ দিয়ে, কোরআন হাদিসের বুঝ দিয়ে আল্লাহর থেকে যেন গাফিল না হই, আল্লাহর বিধান থেকে যেন গাফিল না হই, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। সবাই বলি আমিন।